লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জিকির করবা তুমি, রিজিক মুখে তুলে দিব আমি। নামাজ পড়বা তুমি, তোমার মুখে রিজিক তুলে দিব আমি। হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে, দেখি ওর নাম, ওর ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে। হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ এই কথা প্রায় হুজুর প্রায় এই কথাটা বলতেন। হযরত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে, 22টা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কখন মা বলবা। এবার আস্তে আস্তে বলে দাদা। এবার দাদা কি বলে, গত 70টা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কবে দাদা বলবা। এবার যখন বলে দাদি দাদি, এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম, আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা। এদিকে মা মা খুশি হয়ে যায়। এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বাবা, বিদেশে থেকে বাবাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি। এবার আমার হযরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ, কোন মানুষ যদি বলে আল্লাহ, এবার আসমানের রব যেন বলেন কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য। এজন্য ফাযকুরুনি আযকুরুকুম, তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে। কি লাগে দেখেন, তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে। তোমার জিকির সরাসরি আসমানে আইসা আমাকে বাধ্য করে। আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন, এখন ও তো আমাকে করেছে, আপনি ওর করেন। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। কি রব ডাকবেন কবে? রবের হায়াতে। রব কত বছর ধরে ডাকবেন? রবের জীবন ভর। আমি ডাকবো কত? আমার জীবন ভর। রব ডাকবেন কত? রবের জীবন ভর। সুবহানাল্লাহ বলে না? ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে, কখনো রোজা দিয়ে ডাকবে, কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে, কখনো যাকাত দিয়ে ডাকবে, কখনো হজ দিয়ে ডাকবে, কখনো ভিন নারী থেকে চোখটাকে নিচু করে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তুমি আমাকে জবান দিয়েও ডাকবে, তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে, তুমি আমাকে কান দিয়েও ডাকবে, তুমি আমাকে হাত দিয়েও ডাকবে, তুমি আমাকে তোমার পুরো ধন মন্তন সব দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জবানের ডাকার দাম দিব ভিন্ন, চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন, কানের ডাকার দাম দিব ভিন্ন। জবানের ডাকার দাম একরকম, চোখে ডাকার দাম আরেক রকম। সুবহানাল্লাহ বলে। কি ভাই, আমি বুঝাবার জন্য বলছি, আমার জিকির সরাসরি আরশে আজিমে গিয়া। এবার আরশের মালিক কি বলে, এই কিসের আওয়াজ রে? তো আমার জিকিরে কি বলে জানেন? আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা, কি আমি আপনার বন্ধুর তাসবিহ। এই সব হাদিসে কেন কথা আছে, এগুলো কেন আছে? শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য। সুবহানাল্লাহ বলে। কি ভাই, সরাসরি আমার জিকির। ফাযকুরুনি, আমার জিকির। আযকুরকুম, আমাকে গিয়ে কি বলে? বান্দা তোর জিকির আমাকে সে কি বলে? ও আপনার জিকির করেছেন, এখন না আপনি তার জিকির করেন। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? হ্যাঁ বুঝেন না? ও কি করেছে বলেন? ও আপনার জিকির করেছে। বলেন বলেন বলেন, কি বলছি বলেন? ও আপনার কি করেছে? ও আপনার জিকির করেছে। এখন আপনার কাজটা কিটা? আপনার জিকির হলো আপনি এখন তার জিকির করবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন
জিকিরকারীর জন্য আল্লাহ তাআলার জিকিরকে আবশ্যক করে। জিকিরকারীর জন্য কি করে? আল্লাহ জিকিরকে কি করে? আল্লাহর উপরে পৃথিবীর কোনো কেউ আল্লাহর উপরে কোনো জিনিসকে লাজেম করতে পারে না। লেকিন আমি যদি তার জিকির করি, এই জিকিরে গিয়া আল্লাহকে লাজেম করে, আপনি এখন তার জিকির করেন। এটা আল্লাহকে অন্য কেউ লাজেম করছে না, আল্লাহ নিজের উপর লাজেম করছে। আল্লাহ নিজের উপরে লাজেম করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি তরজমা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যদি রব্বে কারীমের শুকর করি, আমার শুকর গিয়ে আর সাজে বলে ও আপনার শুকর আদায় করেছে, এখন আপনি তার যেই নিয়ামতের উপরে শুকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন, অতএব ও শুকর করেছে, আপনি এখন বাড়িয়ে দেন। কি বলে? এবার আমার জিকিরে কি করে বুঝে নাই? আল্লাহ জিকিরকে কি করে? তরজমা করেন, আয়াত পড়েন। ফাযকুরুনি পড়েন, আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। অর্থ কি? তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে। এখন তোমার জিকির কেমন হবে? তুমি জিকির করবা সুবহানাল্লাহ দিয়ে, তুমি জিকির করবা আলহামদুলিল্লাহ দিয়ে, তুমি জিকির করবা আল্লাহু আকবার দিয়ে, তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তুমি জিকির করবা নামাজ দিয়ে, তুমি জিকির করবা রোজা দিয়ে, আমি জিকির করব তোমাকে দান করে করে, তোমাকে ইহসান করে করে। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন কিছু? আমি বলি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, রব্বুল আলামিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে, আমি মহাপবিত্র বলবো না, আমি মহাপবিত্র করব। আল্লাহ বলবে না করবে? সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ পড়েছ, তুমি আমাকে মহাপবিত্র বলেছ। উসাব্বিহুকা, আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়বো। তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব। কি হয়? আচ্ছা, কি পরিমাণ মহাপবিত্র করবে? হ্যাঁ, আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আমি তো বলি ইনশাআল্লাহ মুসাফা করতে হবে। মুসাফা, মুসাফা। আরে ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ কি করতে হবে বলেন? আরে মুসাফা করা লাগবে, রব মুসাফা করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রব কি করবে বলেন? মুসাফা করতে হবে। কেন? আপনি না বলছেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, যা চাইবা সব দিবেন। আমি চাইবো রব্বা মুসাফা করব। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ কেমন মজা হবে। তিন দল হবে, তিনটা ক্লাস হবে জান্নাতে। বলেন তিনটা কি হবে? ক্লাস হবে। এক ক্লাস এদের সামনে এক শ্রেণী, এদের সামনে ফেরেশতা রাশি রাশি শরাব রেখে দিবে আর বলবে জি পান করুন, জি পান করুন। সুবহানাল্লাহ বলেন। কি বলবে বলেন? জি পান করুন। আরেক দলের সামনে ফেরেশতা বলবে না না আপনারা পান করবেন না, ফেরেশতা মুখে তুলে দিবে। কি? আর আরেক দল, এরা ভিভিআইপি, এরা সিআইপি। আরে সুবহানাল্লাহ বলেন। এদেরকে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা রাখ, তোরা থাক, থাম, হুর থাম। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি পান করাবো। একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আরেকদল ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, আরেকদল ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একদল নিজেরা তুলে তুলে পান করবে, আরেক দলকে ইউসকাউনা পান করানো হবে, আরেক দলকে রব বলবে না আমি পান করাবো। আমি কি করাবো? আমি পান করাবো। মজাটা কেমন হবে? এই জন্য জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবো যত বরকত হবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, ডাকাতি করবা যত দেশ ছেড়ে পালাতে হবে তত। এতক্ষণ একটা কথাও এত জোরে জি বলার উপযুক্ত আমি বলি নাই, শুধু এই শেষ কথাটা বলছি। বলেন জিকির করবা যত রহমত হবে তত,
ডাকাতি করবা যত, দেশ ছেড়ে পালাবা তত। দেশ ছেড়ে পালাইছে না পালাইছে না? কি পরিমাণ পালাইছে! যদি আগামী কিয়ামত পর্যন্ত ইতিহাসে লিখবে কোন দেশ থেকে পেটের বাচ্চা, পিঠের বাচ্চা, কোলের বাচ্চা সব নিয়ে পালিয়েছে, উত্তর আসবে দুর্ভাগ্যজনক বাংলাদেশ। জিকির করলে পালাইতে হয় না, নামাজ পড়লে পালাইতে হয় না, রোজা রাখলে পালাইতে হয় না, দুর্নীতি করলে থাকা যায় না। দুর্নীতি করলে কি করা যায় না বলেন? দুর্নীতি করে কেউ থাকতে পারে নাই, আগামীতেও কেউ থাকতে পারবে না। কেউ থাকতে পারে না, আগামীতেও কেউ কি মুরব্বী কইল কি রে, এরপরে কি হবে এটা আল্লাহ ভালো জানে। এরপরে কি হবে বাকি আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে, হয় দুনিয়ায় না আখিরাতে। জাতির প্রতিটা টাকা ফেরত দিতে হবে। বলেন হয় কোথায়? হয় দুনিয়াতে। দুনিয়াতে দিলে আর কত পাবো, বেশি ভাগে পাইতাম না, এই জন্য আখিরাতের লাগে জমা থাক। কি বলেন? ইনশাল্লাহ দিতে হবে। বলেন জাতির প্রতিটা টাকার হিসাব দিতে হবে, জাতির প্রতিটা দুর্নীতির টাকার হিসাব দিতে হবে না? হবে না বলেন? হবে, মজা হবে ইনশাল্লাহ। দিতে 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 শেষ তক দেখবে হায় আর কিছু না। এবার বলবে, আরেকজন এসে বলবে, আল্লাহ আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা বানাইছিল, ওই রাস্তা বানাইতে গিয়া ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিছে, ওই 6 মাসে ভেঙে গেছে গা। আমি আমার বিবিটা নিয়ে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, বিবিটার পেটে বাচ্চা ছিল, বিবিটা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় ব্যথা পাইছিল। আল্লাহ আমি অত কথা বুঝি না, সে যদি সেদিন 1 নম্বর ইট দিত তাইলে আর ব্যথা পাইতো না। আল্লাহ আমার পুরস্কার আমারে দেন। আল্লাহকে বোঝা, তার বিবি যে ব্যথা পাইছে এই পুরস্কারটা দে। আপনারা কি তামাশা মনে করতেছেন? না, হাসা হাসা। এবার বলবেন নাই তো কিছু, এবার বলবে তোর বিবি কদ্দুর ব্যথা পাইছিল? আল্লাহ এদ্দুর ব্যথা পাইছিল। কয় যা, এদ্দুরের বিনিময়ে এতটুকু গুনাহ তার কাঁধে দিয়ে দে। সব দিয়া এবার শুধু গুনাহ কাঁধে। কি ভাই হাদিসে আছে না নাই বলেন? এজন্য জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত হবে তত, তেলাওয়াত করব যত রহমত আসবে তত, দুর্নীতি করব যত গজব আসবে তত, চুরি করব যত গজব আসবে তত, ডাকাতি করব যত। এজন্য ফাজকুরুনি আযকুরুকুম, তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে। কি লাগে দেখেন, তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে। তোমার জিকির সরাসরি আসমানে আইসা আমাকে বাধ্য করে। আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন, এখন ও তো আমাকে করেছে, আপনি ওর করেন। আজীব কথা না? ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ করব তো কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি দেখতাম একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আমার এই শব্দ সোজা আর সাজিমে উঠে গেছে। যদি একবার দেখতাম তাইলে জীবনে কতবার পড়তাম। ফেরেশতা দেখে দেখে পড়ে, ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশ উঠে যায়, ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে। এজন্য ফেরেশতা দেখে দেখে পড়ে, এজন্য নেকি নাই। আমরা দেখে পড়ি না, বিশ্বাস করে পড়ি, এজন্য নেকি। ফেরেশতা দেখে দেখে পড়ে না, না দেখে পড়ে? আর আমরা সুবহানাল্লাহ। সৌদি ফেরেশতারেও দিয়ে দিত এই বড় মোবাইল, আর বড় মোবাইল দেখার যোগ্যতা যদি ফেরেশতারাও দিত, তা আমরা ফেরেশতারা বড়, আমরা মানুষ বড় মোবাইল কিনার ভাগে পাইতাম না, সব লয়ে যেত আসমান। একটা গরুর সামনে যদি বড় একটা টেলিভিশনের স্ক্রিন লাগায় দেন, আর ওখানে যদি 100টা গরুর ছবি দিয়ে দেন, আর 100টা গরুর ছবি থেকে যদি হাম্বা হাম্বা বলে, এই জিন্দা গরুটা কিন্তু চোখ তুলিও তাকাইতো না। তবে আমি আর তো বেকুব না। যেমন ধরেন তো এখানে ফুল আছে না নাই, উপরে ছাদে ফুল আছে না নাই,
এই ফুলে কোনো মৌমাছি বসছে? তো ফুল মৌমাছিরা কে কইলো এনে ফুল এটা আছে, তবে এটা বাস্তব নয়, এটা ছায়া ছায়া, এটা ছবি। মাছিয়ে বুঝে এটা ছবি। এই মোবাইলে কি দেখা যায়, বাস্তব না ছবি? তো কোন পাগলে ছবি চায়? এরকম পাগল আসেনি? মাতে না। তো এরা কি আসলে বুদ্ধিমান না পাগল? কি পরিমাণ পাগল! ছাগলও আরো ভালো আছে, যারা 24 ঘন্টা মোবাইলে ডুবে থাকে, ছাগল আরো ভালো আছে। কি ছবির মধ্যে মৌমাছি বসে না, ছবির মধ্যে মাছিও বসে না, ছবির ঘাসে গরু মুখ দেয় না, ছবির ঘাসে ছাগলের মুখ দেয় না, গরুর ছবির মধ্যে গরুর ছবির পিছনে গরু ছুটে না, ছাগলের ছবির পিছনে ছাগলে ছুটে না। ছাগল যদি পাঠা হয় আর ছাগের যদি ছবি দেওয়া হয়, এই ছাগলের এই পাঠা ওই ছাগের দিকে তাকাবে? খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি সব বানিয়েছি, বানিয়ে বানিয়ে তার যা যা লাগে সব তাকে রাহনুমাই করেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, মৌমাছি আমি বানিয়েছি, তাকে রাহনুমাই আমি করেছি। মশা আমি বানিয়েছি, তাকে রাহনুমাই আমি করেছি। এজন্য মাটির মানুষের উপরে জীবনে কখনো মশা বসবে না। বাস্তব না বাস্তব? যারা ছবির পেছনে জীবন দেয় এরা মাছির চেয়েও নিকৃষ্ট, এরা মশার চেয়েও নিকৃষ্ট। যারা কিসের পেছনে জীবন দেয়? পাগল। আরে পাগল! ষড়যন্ত্র, আমেরিকা রাশিয়া ষড়যন্ত্র, আর ব্রিটেনের ষড়যন্ত্র। উম্মতে মুসলিমাকে ছবির পিছনে লাগাই দিছে, তাদের যুবকগুলোকে অস্ত্র বানাবার পেছনে লাগাই দিছে। ঠিক না ভাই? ঠিক বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনদের কলিজায় আমি থাকি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের কলিজায় যেহেতু আমি বেশি, এজন্য এদের ঠোঁটেও থাকি আমি, এদের বুকেও থাকি আমি, এদের মুখেও থাকি আমি, এদের চোখেও থাকি আমি। সুবহানাল্লাহ। বলেন, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়া লিখছেন। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি ঈমান আমলের উপরে উঠে, রব্বে কারীম তাকে নগদ 5টা পুরস্কার দিয়ে দেয়। নগদ কয়টা পুরস্কার? 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে আলোয় আলোয় ভরে দেয়। দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়, চেহারাটাকে আলোকিত করে দেয়। এজন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? আসামুল্লাহ সাহেবের চেহারাটা সানছে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বাড়ায় দেখ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ ফি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ ফি। দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। অনুরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। ওয়া সাআতান ফিল মাআশ, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। কি দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেই। ওয়া সাআতান ফিল মাআশ, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেই। এজন্য আমাদের বেতন তো 15,000 টাকা, লেকিন একটাও কিস্তি নাই। তাদের ইনকাম 15 লাখ টাকা, কিস্তি আছে 33 কোটি টাকা। বাস্তব না বাস্তব বলেন? আমাদের নুরানি হুজুরদের বেতন কত? 12,000, বাকি কত? 3 মাস। লেকিন জিজ্ঞেস করেন হুজুর কিস্তি কত? বলবে ইন্না লিল্লাহি নাউযুবিল্লাহ। বাস্তব না বাস্তব? ওয়াসাআতান ফিল মাআশ, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেই। সুবহানাল্লাহ বলে। জীবনটাকে কি? ওয়ালাউ آمن أهل القرى واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض, যদি এই জনপদবাসী ঈমানের উপর উঠতো আর বরকত তাকওয়ার উপর উঠতো, আমি এদেরকে বরকতে বরকতে ভরে দিতাম। একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ, এদের থেকে দুর্নীতি পৃথিবীতে আর কেউ করে না। আর একটাই দেশ বাংলাদেশ, এদের থেকে উলামা ইকরাম পৃথিবীতে আর কোথাও বেশি নাই। বাস্তব না বাস্তব? একটাই দেশ বাংলাদেশ, আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে আর কারো নাই। একটাই দেশ বাংলাদেশ, আমাদের চেয়ে সুখের জীবন পৃথিবীতে আর কারো নাই। বাস্তব না বাস্তব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জিকির করবা তুমি, রিজিক মুখে তুলে দিব আমি। নামাজ পড়বা তুমি, তোমার মুখে রিজিক তুলে দিব আমি।
সুবহানাল্লাহ বলে না। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন তুমি দুটো কাজ করবা, এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে নামাজের কথা বলবা। এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে নামাজের কথা বলবা। আমি কাজ করব একটা, তুমি করবা দুইটা। পড়বা নামাজ এবং নামাজের আদেশ দিবা। আমি কাজ করব একটা, আমি তোমার মুখে লোকমা তুলে দিব। এই জন্য পেঁয়াজের দাম যদি 600 টাকাও আমগো কোনো অসুবিধা নাই, কাঁচামরিচ যদি 2000 টাকা হয় আমাদের কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আশ্চর্য কথা, হাজি সাহেব আমার কাছে এনে আসেন। হ্যাঁ না না হ্যাঁ অল্প সময় পরে দোয়া হয়ে যাবে। চারটা এখানে দেন বিসমিল্লাহ, অল্প সময়। হাজি সাহেব হাজি সাহেব আপনার নাম কথা ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি ঈমানের উপর উঠো, যদি তাকওয়ার উপর উঠো, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। নামাজ পড়বা, নামাজ পড়ার কথা বলবা, নামাজ পড়বা এবং নামাজের কথা কি? তাহলে আমরা নামাজ পড়ি আর নামাজের কথা বলি, সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? নামাজ পড়ি আর কি করি? নামাজের কথা বলি। নামাজ পড়ার দায়িত্ব তোমার এবং নামাজের কথা বলার দায়িত্ব তোমার। নামাজ পড়বা ইবাদত হিসাবে, বলবা দাওয়াত হিসাবে, সুবহানাল্লাহ বলেন। তোমার জিম্মাদারি দুইটা, এক নম্বরে তুমি ইবাদত করবা, দুই নম্বরে তুমি দাওয়াত দিবা। কারণ তুমি যে দুইটা পরিচয়ের অধিকারী, তুমি এক নম্বরে আমার বান্দা এই হিসাবে তুমি বন্দেগী করবা, দুই নম্বরে তুমি আমার হাবিবের উম্মত এই হিসাবে দাওয়াত দিবা, সুবহানাল্লাহ। তোমার জিম্মাদারি দুইটা, ইবাদত দাওয়াত। মুখস্থ করেন, ইবাদত দাওয়াত। আবার বলেন, আবার বলেন। এখন প্রশ্ন হলো এই দুইটা তুমি শিখবা কোথায়? এই দুইটা শিখবা তুমি একসাথে মাদ্রাসায়, সুবহানাল্লাহ। এই দুটো শিখবা কোথায়? জুতা তৈরি হয় কোথায়? জুতা তৈরি হয় জুতার ফ্যাক্টরিতে। বই তৈরি হয় কোথায়? বই তৈরি হয় প্রিন্টিং প্রেসে। তোমার টুপি তৈরি হয় কোথায়? টুপির ফ্যাক্টরিতে। এবার দাড়ি তৈরি হবে কোথায়? দাড়ি তৈরি হবে মাদ্রাসায়। কি ভাই? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন তোমাদের একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে কেন? উত্তর হলো তোমরা সেজদা করবা মুহাব্বতে, সুবহানাল্লাহ। ফেরেশতার সেজদা এত দাম নয় কেন? ফেরেশতা সেজদা করে খিলকাতান, সৃষ্টিগতভাবে, আর আমরা সেজদা করি মুহাব্বাতান, ভালোবেসে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মূলত আমার 1 কোটি সেজদার 2 আনার দাম নাই। রবের কাছে মূলত দাম হলো তুই আমাকে ভালোবাসিস, এটাই আমার, সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আই ইল্লা লিয়াশিকুন, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ একটা মাখলুক বানিয়েছেন, শুধু একটা মাখলুককে রব্বে কারীম ভালোবাসার যোগ্যতা দিয়েছেন, শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। আর শুধু একদলকেই আল্লাহ তাআলা তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলিজায় রব্বে কারীম ঈমান দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা কারা জানো? আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের কলিজায় না আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এজন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মুআযাল্লাহ, পৃথিবীর কোন মানুষ যদি, সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আরেক দল বানাবো, সায়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো, আল্লাযীনা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো, সুবহানাল্লাহ। কি হয়? আমরা আরো সামনে আসি, আরো সামনে আসি। কি বলছি বলেন এখন? হ্যাঁ,
আমি তোমাদেরকে ভালো, আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। করাচির হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে এভাবে বলে, আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বলেন বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কমপক্ষে মাঝে মাঝে তো বলা উচিত না? মাঝে মাঝে কি? বাহ! আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরী রাহমাতুল্লাহ বলতেন, এই কথা যদি কেউ বলে, আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি, রব যেন বলেন, হ্যাঁ এজন্যই তো বানিয়েছি, এজন্যই তো তোমাকে কি আমি তো তোমাকে বানিয়েছি। এই জন্য হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে। আল্লাহ বান্দার ঠোঁটের দিকে কি তাকিয়েই থাকে, দেখি ওর নাম, ওর ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে। হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা প্রায় এই কথাটা বলতেন। একটা মেয়ে 20 বছর বয়স, ছেলেটার বয়স 30 বছর, এই দুজনে বিয়ে হয়ে গেল। দুজন জীবনে কেউ কাউকে চিনত না, দুজনের বিয়ে হয়ে গেল, দুজনের ভালোবাসা হয়ে গেল। দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তান 1 বছর বয়স হয়ে গেল। 1 বছর বয়সে প্রথম যখন বলে মা, কি বলে মা, মা বলার সময় বাচ্চা যখন ওয়া ওয়া বলে, এটা মার আগেরটা। সুবহানাল্লাহ বলে কি? বাচ্চার কাঁদা কি বলেন তো? ওয়া বলেন, ওয়া ওয়া, আস্তে আস্তে মা। সুবহানাল্লাহ বলেন। হযরত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে? 20টা বছর মাত্র, কিন্তু বিয়ে হয়েছে 1 বছর। বিয়ে হয়েছে কয় বছর? আর পেটে নিছে কয় বছর? 1 বছর। 20 বছর বয়সে পেটে নিছে 1 বছর, বিয়ে হয়েছে পেটে নিছে 1 বছর। মোট কত বছর হয়েছে বয়স? 21। এবার কথা বলতে শিখছে কয় বছর লাগছে? 1 বছর। এবার মোট কত বছর হয়েছে? 22। এবার মা কি বলে? 22টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কখন মা বলবা? কি আসলে অপেক্ষা করছে কয় বছর? 2 বছর। কিন্তু এখন কি কয় কর না। এবার আস্তে আস্তে বলে দাদা। এবার দাদা কি বলে? গত 70টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কবে দাদা বলবা? আজীব না? এবার যখন বলে দাদি দাদি, এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম, আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা। কি বাস্তব না বাস্তব? এদিকে মা মা খুশি হয়ে যায়। এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বিদেশে থেকে বাবাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি। এবার আমার হযরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ, কোন মানুষ যদি বলে আল্লাহ, এবার আসমানের রব যেন বলেন, কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য। কি মা অপেক্ষা করছে কয় বছর? 22 বছর। কিসের 22 বছর অপেক্ষা করছে? দাদি অপেক্ষা করছে কয় বছর? বুঝি 70 বছর অপেক্ষা করছে। কি বাহারাল, দাদা অপেক্ষা করছে কিছু সময়, দাদি অপেক্ষা করছে কিছু সময়, বাবা অপেক্ষা করছে কিছু সময়। আর রব বলেন, তুই জন্মের আগ থেকে কোটি কোটি বছর ধরে আমি তোরে চোখে চোখে রাখছিলাম। চোখে চোখে রাখছিলাম। আটলান্টিক মহাসাগরের কোন মাছের পেটে তোর চোখের এক কণিকা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে রাখছিলাম। ওটার আটলান্টিক মহাসাগর থেকে ফিটায়া ফিটায়া বঙ্গোপসাগরে দিছি, বঙ্গোপসাগর থেকে তাড়ায়া 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 মেঘনা দিছি, মেঘনা থেকে তাড়ায়া 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 তোদের গজারিয়া দিছি। কি হয়? দাউদকান্দি দিছি। এবার 100 বছর পরে, 1000 বছর পরে দাউদকান্দির কোন জেলের কাছে ওই মাছ তুলে দিছি। এবার ওই মাছ কেনার জন্য কত মানুষ দাঁড়িয়েছিল, কাউকে কিনতে দেই নাই, তোর দাদাকে কিনতে দিছি। সুবহানাল্লাহ বলেন না?
এবার তোর দাদা ওই মাছের যেই টুকরাটা খাওয়ার জন্য, যেই টুকরার যেই কণিকায় তোর চোখের কণিকা ছিল, সুবহানাল্লাহ বলে, কি বুঝতেছেন কিছু? যেই টুকরার যেই কণিকায় তোর চোখের কণিকা ছিল, ওই টুকরাটা তোর দাদার প্লেটে ঘুরে ফিরে আমি আবার দিয়ে দিছি। হ্যাঁ, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওখান থেকে কয় নাই রে আপনি কান, গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, শেষ তক আমি কিন্তু চাই রয়েছি তোর দিকে। কি শেষ তক এটাকে তোর দাদার প্লেটে তুলে দিছি, সুবহানাল্লাহ বলেন। এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে, তোর চোখের কণিকাটা ওই মাছের কলিজা থেকে তোর এখানে ঢুকে তোর দাদার পেটে ঢুকে গেছে, সুবহানাল্লাহ বলেন। এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার পিঠে দিয়েছি। এবার তোকে আমি ওখানে 30 বছর বালছি, সুবহানাল্লাহ। এবার এটাকে কত যত্নে তোর দাদির পেটে দিয়েছি। কি তুমি ছিলা কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর, দাদা ছিল কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর, ওখান থেকে দুজনকে এক বিছনায় দিছি, সুবহানাল্লাহ বলে। এরপরে তোকে তোর তোর ওই কণিকা তোর দাদির রেহেমে দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। কি ভাই, এবার তোর দাদির পেট থেকে ধীরে ধীরে এটাকে কালেকশন করে তোর বাবা তোর দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিছি, তোর বাবার পেটে দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন না। কোথায় দিছে? এবার বাপের পেটে দিছি। এবার বাপ আর মাকে আবার 30 বছর আর 20 বছর একটানা মেহনত কইরা, সুবহানাল্লাহ। এবার তোর বাবার পৃষ্ঠ থেকে কালেকশন করে তোর মায়ের পেটে দিয়েছি। এবার তোর মায়ের পেটে 6 মাস বয়সে 4 মাস বয়সে ফেরেশতাকে বলেছি ওই কণিকা তার চোখে লাগায় দে। কোন কণিকা? আরে আটলান্টিক মহাসাগরের মাছের কণিকা, সুবহানাল্লাহ বলেন। কোন কণিকা বলেন? যালিকা বিআন্নাল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে বাচ্চা যখন বড় হয়ে তার জবানে কালেমা জারি হয়, তখন রবের কাছে কেমন লাগে? কি মা বললে মার কাছে কেমন লাগে? 1 বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে? মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে? এবার এই বাচ্চা যদি কালিমায়ে তয়্যিবা বলে তো রবের কাছে কেমন লাগে? কত বছর ধরে কালেকশন করছে তোকে? কত বছর? 2 বছর? কোটি কোটি বছর, সুবহানাল্লাহ বলেন। তুমি যে ঝিনাইদহের মালটার ভিতরে তুমি ছিলা, তোমার এক কণিকা ছিল ঝিনাইদহের মালটার ভিতরে, আরেক কণিকা ছিল মদিনার খেজুরের ভিতরে, আরেক কণিকা ছিল জমজমের পানির ভিতরে, সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে কালেকশন করেছি, আমি কালেকশন করেছি। সূরা দাহার পড়েন তো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাকে বানিয়েছি মিশ্র আমশাজ, মিশ্র শুক্র থেকে আমি তোমাকে বানিয়েছি। মায়ের এখানে বাবার পিঠ থেকে মায়ের এখান থেকে কালেকশন করে মায়ের এখানে তোকে জমা করেছি, এখানে আমি একসাথে মিশিয়েছি, সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমশাজ, সুবহানাল্লাহ। আরে এটা যদি নেতানিয়াহুরে শোনানো যেত, হ্যাঁ কত ঠিক, তো মিস্টার ট্রাম্পে শোনালে মিস্টার ট্রাম্পও কত ঠিক। কি মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্র থেকে আমি তোকে বানিয়েছি। কেন বানিয়েছি জানিস? নাবতালি, শুধু তোকে পরীক্ষা করব। শুধু তোকে কি করব? শুধু তোকে পরীক্ষা করব। তুই ঈমান আনিস না আনিস পরীক্ষা করব, সুবহানাল্লাহ। তুই নামাজ পড়িস না পরীক্ষা করব। আবার পরীক্ষা করব, নাবতালি, আমি তোকে পরীক্ষা করব। লানাবলু,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু পরীক্ষা করব, দেখব কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমসাজ নাবতালি, আমি পরীক্ষা করব। আর পরীক্ষার জন্যই তোকে আমি প্রথমত দুটো অঙ্গ দিয়েছি, এক নাম্বার চোখ দিয়েছি, 2 নাম্বার কান দিয়েছি। সুবহানাল্লাহ। ফাজআলনাহু সামিআন বাসীরা, ফাজআলনাহু সামিআন বাসীরা। পরীক্ষা করার জন্য তোকে সামি কানওয়ালা বানিয়েছি, सुनने वाला বানিয়েছি, আর বাসীরা দেখনে वाला বানিয়েছি। সুবহানাল্লাহ। আগে আগে কানের কথা কেন বললেন, পরে দেখার কথা কেন বললেন? এই জন্য কানের কথা আগে বললেন। পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চা সর্বপ্রথম কোন অঙ্গ সতেজ হয়? সর্বপ্রথম কান সতেজ হয়। সুবহানাল্লাহ বলেন। ঘুমানোর সময় কোন অঙ্গ সর্বশেষ ঘুমায়? কান সর্বশেষ ঘুমায়। আর কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কান সবার আগে জাগে। কোন অঙ্গ সবার আগে জাগে? কি বলে? আমি ঘুমিয়েছিলাম কিন্তু কানটা তখনও জাগা ছিল। বলে কি বলে না বলেন? আবার ঘুম থেকে ওঠার সময় কোন অঙ্গ সবার আগে জাগে? দেখছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে কানওয়ালা বানিয়েছি, চোখওয়ালা বানিয়েছি। আমি তোমাকে দেখার যোগ্যতা আমি দিয়েছি, শোনার যোগ্যতা আমি দিয়েছি। আমি শুধু দেখব তুই আমার কুদরত দেখিস কিনা, তুই আমার কালাম শুনিস কিনা। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য আয়াত আল্লাহ তাআলার নিশানিয়া 2 প্রকার, আয়াতে কুরআনী, আয়াতে আয়ানী। আয়াতে কুরআনী, আয়াতে আয়ানিয়া। কিছু নিশানা আছে চোখে দেখা যায়, আর কিছু নিশানা হলো কোরআনে পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু নিশানা কি বলেন? চোখে দেখা যায়, আর কিছু নিশানা কি? কোরআনে পড়া যায়। কোরআনে যেগুলো পড়া যায় এগুলো আয়াতে কুরআনিয়া, আর যেগুলো চোখে দেখা যায় আয়াতে কি? আয়ানিয়া। আয়াতে কি? আয়ানিয়া। বাহরহাল আমি তোকে কেন বানিয়েছি শোন, আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। এজন্য 1000 বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম, তোর ঠোঁট নড়বে কখন। সুবহানাল্লাহ বলেন। তোমার ঠোঁটটা নড়বে কখন? আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন। তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁটও নড়ে তখন। তোমার ঠোঁট নড়ে যখন, বলেন, তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন, তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়ে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়ে তখন। এই বলেন, আল্লাহর জিহ্বা নড়ে কখন? বান্দার জিহ্বা আল্লাহর নাম নিয়ে নড়ে যখন। সুবহানাল্লাহ কয় না? মানে কইতে বুঝতে দেরি হইতেছে, যা কইতেছে হাসানা মিশা। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন, আযকুরকুম, আমিও তোমাকে ডাকবো তখন। ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। জবাবে আমার কখন হয়? আমর পাওয়া গেলে জবাবে আমার হয়। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, ফাযকুরুনি জিস কদর কুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। এখন প্রশ্ন হলো, এই দুইটা তুমি শিখবা কোথায়? এই দুইটা শিখবা তুমি একসাথে মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এই দুটো শিখবা কোথায়? জুতা তৈরি হয় কোথায়? জুতা তৈরি হয় জুতার ফ্যাক্টরিতে। বই তৈরি হয় কোথায়? বই তৈরি হয় প্রিন্টিং প্রেসে। তোমার টুপি তৈরি হয় কোথায়? টুপির ফ্যাক্টরিতে। এবার দাড়ি তৈরি হবে কোথায়? দাড়ি তৈরি হবে মাদ্রাসায়। কি ভাই? আরে ফ্যাক্টরি বলেন, ফ্যাক্টরি, ফ্যাক্টরি বলেন। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার, তাবলিগি ছেলেরা, তাবলিগি সাথীরা হলো আরে খুচরা বিক্রেতা, খুচরা বেচে, খুচরা খুচরা বিক্রেতা। আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ কয় না? না মুখস্থ করেন, বলেন ফ্যাক্টরি, গোডাউন। মাদ্রাসা হলো ফ্যাক্টরি,
মসজিদ হলো গোডাউন, আমরা ওলামা একরাম হলো হোলসেলার, তবলিগের সাথীরা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। তাহলে ফ্যাক্টরি থাকলে, ফ্যাক্টরি যদি ঠিক থাকে, গোডাউন ঠিক, হোলসেলার ঠিক, খুচরা বিক্রেতা ঠিক, ক্রেতা ঠিক। যদি ফ্যাক্টরি না থাকে, হ্যাঁ মুরব্বী কম চাই, যদি ফ্যাক্টরি না থাকে গোডাউন কয়দিন চলবো? যেই কদিন মাল আছে এই কদিন, এরপরে সবার কি বুঝে আসছে? তাহলে মাদ্রাসা এক আওয়াজ, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, ওলামায়ে উম্মত হোলসেলার, তাবলীগের সাথীরা হলেন হকার। হকার শব্দ করলে আবার রাগ করবো, এর লেগে হকার কই না। খুচরা বিক্রেতা, কি বিক্রেতা? খুচরা বিক্রেতার কাছে মাল থাকে কম, আওয়াজ থাকে বেশি। বুঝে নাই কথা? এই চার দল যদি ঠিক থাকে, ফ্যাক্টরিও ঠিক, গোডাউনও ঠিক, হোলসেলারও ঠিক, খুচরা বিক্রেতাও ঠিক। এবার আপনারা যারা ভোক্তা আছেন, আপনাদের কাছে মাল যাবে ঠিক ঠিক। যদি কৌশল করে ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া যায়, এই জন্য ইহুদিদের কৌশল হলো ফ্যাক্টরি বন্ধ করা, ইহুদিদের ষড়যন্ত্র হলো ফ্যাক্টরি বন্ধ করা। কি ইহুদিদের ষড়যন্ত্র কি? কিন্তু এই ষড়যন্ত্র করতে 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 একটা একটা উইকেট পড়বে, উইকেট পড়বে, উইকেট পড়বে, উইকেট পড়বে, কিয়ামত কায়েম হবে, ফ্যাক্টরি কিন্তু বন্ধ হবে না। কারণ এই ফ্যাক্টরির জিম্মাদারি নিয়েছেন স্বয়ং রব। সুবহানাল্লাহ বলে না? কি আপনাদের কি খেয়াল? বলে আমাদের আপনার আব্বা, আপনাদের কি খেয়াল? কেউ যদি বলে, আজকের বাংলাদেশে যদি কেউ বলে আমাদের তাবলীগের একটা মূল পক্ষ আছে, আমাদের তাবলীগের আরেকটা পক্ষ আছে, মধ্যখানে তৃতীয় শ্রেণী একদল আছে, এরা সুবিধাভোগী, এরা আমাদেরকে শেষ করে দিতে চায়, যদি কেউ এরকম বলে, আমরা বলি তৃতীয় পক্ষ। কালকে সারাদিন ভর মোবাইলে সারাদিন ভর বক্তব্য দিয়েছে, ওলামায়ে একরাম হলো তৃতীয় পক্ষ। নাউজুবিল্লাহ বলে না? ওলামায়ে একরাম তৃতীয় পক্ষ না আসল পক্ষ? সবাই বলেন মূল পক্ষ। আবার বলেন মূল গাছ, মূল গাছ। তো মূল গাছ বুঝে তৃতীয় পক্ষ হয়? আরে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কি বলে? পাগলে কিনা বলে, বলে ছাগলে। তো কেউ যদি ওলামায়ে একরামকে তৃতীয় পক্ষ বলে, আপনারা বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আজীব। কালকে কি বলতেছে? ওলামায়ে একরাম যে ওলামায়ে একরাম কি বলে তার ঈমান আছে? শুনেন নাই কালকে? আপনারা কালকে সারাদিন কাকরাইল থেকে শুনেন নাই কথা? কালকে সাংবাদিক সম্মেলনে শুনেন নাই ওলামায়ে একরাম? যে ওলামায়ে একরামকে, যে কুলাঙ্গার ওলামায়ে একরামকে বলে, সে আবার মানুষ হয় কেমনে? বলেন বেঈমান, বেঈমান, বেঈমান বলেন। এই ওলামায়ে একরাম আবার হয় কেমনে? আল্লামা আহমদ শফীর কত টাকা দিছিল? একটু আগে যে মুফতি সাহেব জসিমউদ্দিন সাহেব বয়ান করছে, কত টাকা দিছে? আচ্ছা, আমাদের সাজেদ কত টাকা দিছে? আমারে কত টাকা দিছে জীবনে? আপনি কি বলেন বন্ধুরা? কি বলছো? এই আস্ফালন দিয়ে তাবলীগ হবে না রে দোস্ত, এই মিথ্যা কথা দিয়ে তাবলীগ হবে না। তোমাদের পায়ে ধরে বলি, তওবা করে ফিরে আসো। তোমাদের সাথে আমাদের কোনো তাজাদ নাই, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কি তোমরা যতদিন মুরগির সাথে মিশেছিলে, তো তোমরা আলু ছিলে, মুরগির সাথে মিশেছিলে, তো আলু মজা হয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? যদি মুরগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আর কেউ খাবে না।
বুঝছেন বলেন? হ্যাঁ, পচা ডিম আর কেউ খাবে না। এই কথা কেমনে বলে? এই কথা কেমনে বলেছ? এরা কেমনে বলেছ? এরা তৃতীয় পক্ষেরা কেমনে বলেছ? কি বলতেছ এগুলো? এগুলো এগুলো সাংবাদিকদের সামনে এগুলো কি বলছেন আপনারা? হ্যাঁ, আকলে কুত্তা পেশাব করলো কেন? বিবেকে শুয়োরে পেশাব করলো কেন? কেন, কোন স্বার্থে? ইস্তেমা যদি নাও হয় কি অসুবিধা হবে? আচ্ছা, দুই নয়নে যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু করিতে পারেন মাখলুক ছাড়া। সবাই একমত? সবাই একমত তো? আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি, হযরত মাওলানা সাদ সাহেব তিনি মাখলুক না খালেক? মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে ইনারে নিয়ে এত নাচেন কেন? মাখলুক যা কিছু দেখি সাদ সাহেব কি একজন মানুষের জন্য, একজন মানুষের জন্য, একজন মানুষ আপনার এই বিবৃতি হয়তো সে শুনেও না, আপনার এই বিবৃতি সে হয়তো জানেও না, আপনার এই বিবৃতি সে হয়তো দেখেও না। তিনি আপনার মওতেও কাজে আসবে না, তিনি আপনার কবরেও কাজে আসবে না, তিনি আপনার হাসরেও কাজে আসবে না। একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন? একজন মানুষকে নিয়ে এদেশের কোটি কোটি উলামা ইকরাম বলে দিলেন, একজন মানুষকে নিয়ে, একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন আমাদের বুঝে আসে না। বন্ধুরা, না বুঝে যারা করছো তারা ফিরে আসো, আর যারা টাকায় ভর করে করছো তোমরা পতনের অপেক্ষা করো। কি বলছি শব্দ বলেন? বুঝে নাই? যারা না বুঝে করছো তারা ফিরে আসো, আর যারা টাকা দিয়ে করছো, টাকা দিয়ে করছো, রয়ের টাকা দিয়ে করছো, আমাদের পালনেওয়ালা রব, তোমাদের টাকা দেনেওয়ালা রব। এই জন্য চলেন চলেন নিয়ত করি, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, স্লোগান তোলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। তাহলে দাওয়াত আমার জিম্মাদারি, ইবাদত আমার জিম্মাদারি, মানুষ হিসেবে ইবাদত আমার জিম্মাদারি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ হিসেবে ইবাদত আমার জিম্মাদারি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, উম্মত হিসেবে দাওয়াত জিম্মাদারি, ইবাদত জিম্মাদারি, দাওয়াত জিম্মাদারি। এবার ইবাদত আর দাওয়াত শিখবেন কোথায়? এটা শিখার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। শিখার ফ্যাক্টরি কি? তাহলে মাদ্রাসা থাকবে, দাওয়াত থাকবে, মাদ্রাসা থাকবে, তালিম থাকবে, মাদ্রাসা থাকবে, নামাজ থাকবে, মাদ্রাসা থাকবে, সব থাকবে। মন বুঝাতে পারছি? বুঝছেন তো সবাই? আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ নিজের প্রত্যেকটা সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, টঙ্গী ইস্তেমা में ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, তাহলে ওয়াজিব না ফরজ না সুন্নত মুআক্কাদা না, এটা নিয়ে ঝগড়া করা যায়? দেখি শুধু ঝগড়া নাকি মারামারি না হত্যা? কি মারা হত্যা পর্যন্ত? যে এটা কোন কোন কিসের বুনিয়াদের উপরে? শুধু একজন মানুষ বাংলাদেশে আসবে কি আসবে না? আচ্ছা, ইনি বাংলাদেশে যেতে এত বিতর্কিত মানুষ, আচ্ছা বুঝলাম ইনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বুঝলাম ইনি সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তাও মানলাম, ইনি সবচেয়ে বড় বুজুর্গ, তাও মানলাম। লেকিন আমি যদি ওনার নাম না জানি, আমি যদি ওনার পিছনে না চলি, আমার কি কি অসুবিধা হবে? বুঝেন নাই কথা? আচ্ছা, সৌদি আরবে এত হাজারো ইমাম আছে কিনা, মসজিদের ইমাম যিনি সাদ সাহেবের নাম জানেন না, এরকম মানুষ বাংলাদেশ সৌদি আরবে আছে না নাই? আমেরিকাতে আছে না নাই? ইউরোপে আছে না নাই? এদের তো কারোর ইমান নাই। বুঝেন না? আচ্ছা, নিজামুদ্দিনের সাথে আমার ইমানের কি সম্পর্ক? নিজামুদ্দিনের সাথে আমার ইমানের কোনো সম্পর্ক আছে? নিজামুদ্দিনের সাথে আমার নামাজের কোনো মাসালার সম্পর্ক আছে? রোজার মাসালা, হজের মাসালা, যাকাতের মাসালা, পর্দার মাসালা কোনো সম্পর্ক আছে?
তো কিসের বুনিয়াদের উপরে এত রক্তক্ষয়ী সংগ্রাম? বুঝা গেছে এর পেছনে কিছু একটা আছে, পেছনে কিছু একটা কি। তবে আর বেশি দেরি নাই, যাদের যাদের খুঁটার জোরে এমনটি করছেন 2-4 দিনের মধ্যে দেখবেন নাই পৃথিবীতে, নাই, শুধুই ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ধ্বংসের কি দাঁড়িয়ে আছে? শুধুই দ্বার প্রান্তে। 24 ঘন্টা বাংকারে থাকে, বাংকারে 24 ঘন্টা। আতঙ্কটা কেমন? আচ্ছা 24 ঘন্টা মাটির নিচে থাকে, আতঙ্কটা কেমন? কি 24 ঘন্টা সাইরেন বাজে, আতঙ্কটা কেমন? ভয়াবহ। কি বলেন না? ভয়াবহ। এজন্য তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কালেমার দিকে ফিরে আসো যেটা আমাদের মাঝে তোমাদের মধ্যে সবার মাঝে সমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমান না বেশ কম? কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, বেশ কমটা কোন জায়গায়? বলেন। কালেমা, নামাজ, ইলম, জিকির, সহিহ নিয়ত, তাবলীগ, বেশ কমটা কোন জায়গায়? কোন বেশ কম আছে? তাহলে এত সমালোচনা কেন? তাহলে আমরা বলি এদেশের মাদ্রাসাগুলো বলি, এদেশের উলামায়ে কেরাম বলি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কোন ষড়যন্ত্রের মুখে রব্বে কারীম আমাদেরকে ঠেলে দিও না। আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে ফিতনার মুখে ফেলে দিও না। আল্লাহ আমাদেরকে ইমান হারা করে কবরে নিও না।